কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন তারাই সরকারের থেকে সুযোগ নিচ্ছে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে। এ কেমন বিচার? কোটা নাকি মেধা, এই স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ, যে কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে সেই জুলাই যোদ্ধারাই কোটার সুবিধা নিচ্ছে। তাহলে তারা কি এটা মেনে নিচ্ছে যে 2024-এর কোটা আন্দোলন ছিল ভুল? বাংলাদেশে জুলাই যোদ্ধাদের বিমান ভাড়ায় 50% ছাড়। শুধু জুলাই যোদ্ধা নয়, তার সঙ্গে তাদের পরিবারও একই সুযোগ সুবিধা পাবে। 11ই আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, জুলাই যোদ্ধারা দেশ বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বিমান ভাড়ায় 50% পর্যন্ত ছাড় পাবেন। একই অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল, মোটেল এবং অন্যান্য সেবায় 36% ছাড়ের কথাও ঘোষণা করা হয়। আরও তাৎপর্যপূর্ণ হলো, একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিলাত জুলাই যোদ্ধাদের চাকরিতে সুযোগ দেওয়ার জন্য নির্দিষ্ট কোটা রাখার সম্ভাবনার কথাও বলেছেন। এছাড়াও একই সঙ্গে 36 জুলাই স্মরণে পর্যটন কর্পোরেশনের হোটেল, মোটেলগুলিতে তাদের জন্য 36% ছাড় দেওয়া হবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এদিকে 2024 সালের আন্দোলনের মূল দাবির কেন্দ্র ছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য 30% কোটা পুনর্বহালের বিরোধিতা এবং মেধাভিত্তিক নিয়োগের দাবি। আন্দোলন পরবর্তীতে বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। তাদের স্লোগান ছিল কোটা নয় মেধা, অর্থাৎ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরিবারগুলোকে কোনোভাবেই কোটা দিতে পারবে না সরকার, বরং মেধার ভিত্তিতে চাকরি হোক, এমন দাবি তারা করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এখন যখন তারা দিনের পর দিন জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়ে সরকারের তরফে এত সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে, তাহলে কি তাদের আন্দোলনের স্লোগান ভুলে গেলেন? 2024 সালের গণ অভ্যুত্থানের সময় আহত হওয়া জুলাই যোদ্ধাদের চিকিৎসার খরচ বহন করেছে সরকার, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তিরা দিনের পর দিন সরকারি খরচের সুবিধা নিয়ে গিয়েছে, তাদের কি হবে? একাধিক মামলা ভুয়ো বেরোচ্ছে। জানা যাচ্ছে জুলাই আন্দোলন নিয়ে বহু খাতে ব্যবসা করা হয়েছে, এমনকি এখনো সেই ব্যবসা চলছে। একদিকে চিকিৎসা খাতে, সেখানে জুলাই যোদ্ধা দেখিয়ে সাধারণ অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে, আর অন্যদিকে মামলা করাও হয়েছে, সেক্ষেত্রে ব্যবসাও চলছে। এখন আবার সরাসরি সরকারের থেকে জুলাই যোদ্ধারা নাকি সুযোগ সুবিধা পাবে। তাহলে এখানে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সত্যিই কি এই তথাকথিত জুলাই যোদ্ধারা ভুলে গেলেন শেখ হাসিনার বিরুদ্ধে তাদের গড়ে তোলা আন্দোলন? এমনকি 2024 সালে যখন ছাত্র আন্দোলন তীব্র হয়, তখন শেখ হাসিনা ছাত্রদের দাবি মেনে নিয়েছিলেন। কোটা তুলে নিয়ে সব ক্ষেত্রে মেধা দেখা হবে বলে জানান তিনি। কিন্তু তারপরও আন্দোলন কিন্তু থামেনি। শেখ হাসিনা হটাও আন্দোলনে পরিণত হয় শেষ পর্যন্ত। এখানেই অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ততদিনে ছাত্রদের আন্দোলন আসলে হাইজ্যাক করে নিয়েছে বিদেশি শক্তি। দেশীয় রাজনৈতিক দল এবং দেশীয় শক্তি তো রয়েছেই, তাই সেই সময় আওয়ামী লীগ সরকার সমস্ত দাবি দাওয়া মেনে নিলেও শেষ পর্যন্ত লাভের লাভ হয়নি। কিন্তু এখন প্রশ্ন, এই ছাত্ররা এখন মুখ লুকাবেন কোথায়? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তার মধ্যে একের পর এক তৎপরতা, যেগুলো চোখে পড়ার মতো। ভারত তো রয়েছেই, তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। আসলে শেখ হাসিনার ফেরার বিষয়টি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোন পথে এগোচ্ছে পরিস্থিতি? 11ই আগস্ট মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। প্রকাশ্য বিবৃতিতে বৈঠকের বিষয় হিসাবে ভারত মার্কিন কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক বৈশ্বিক নিরাপত্তার কথা বলা হয়েছে। হাসিনার প্রত্যর্পণের কথা প্রকাশ্যে বলা হয়নি, কিন্তু শেখ হাসিনা বিষয়ক যে আলোচনা হয়েছে তা সহজেই অনুমান করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। একই সময়ে ভারতের বাংলাদেশে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সেখানে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও তোলা হয়েছিল এবং ভারত বিষয়টি বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করছে বলে জানানো হয়েছে। এর আগে 31শে জুলাই ঢাকায় সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর বৈঠকও হয়েছিল। হাসিনার প্রত্যর্পণ ঘিরে ভারত বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার মধ্যেই মার্কিন দূত সার্জিও গোর এবং ভারতের এনএসএ অজিত ডোভালের বৈঠক।
তিন দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ ঘিরে বাড়ছে নতুন করে জল্পনা। পাশাপাশি এটাও বলা হচ্ছে ডিসেম্বর থেকে ফেরার মাসটি এগিয়ে আসতেও পারে। তবে এতগুলি বৈঠক পরপর হচ্ছে, সব বৈঠকে যে শেখ হাসিনা সম্পর্কিত আলোচনা হচ্ছে, এটা কেন বলা হচ্ছে? আসলে এর মধ্যে সামনে এসেছে তারেক সরকারের ভাষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান সংবাদ সম্মেলন করে বলছেন, শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দেবে তারেক সরকার। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো ঢাকার তরফে। তাহলে কি ভারতের চাপে তারেকের ভাষ্য বদলে গেল? এই প্রশ্নই স্বাভাবিকভাবে উঠছে। অনেকেই বলছেন ঢাকায় ঘন ঘন বৈঠক হওয়ার তারই ফলে বক্তব্য। প্রথমত, রয়ের প্রধান ঢাকায় পৌঁছেছিলেন, কিন্তু তিনি নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন, কিন্তু সময় দিতে পারেননি তারেক রহমান। তবে প্রতিরক্ষা পর্যায়ে বৈঠক করেছেন তারা। এরপর দীনেশ ত্রিবেদীর পরপর বৈঠক, এরপরই জাহিদুর রহমানের বক্তব্য। অনেকেই দুয়ে দুয়ে চার করছেন। কেউ কেউ তো আবার বলছেন যে আমেরিকার ডিপ স্টেট শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ। সেই আমেরিকায় নাকি চাইছে এখন হাসিনাকে ফেরাতে, কারণ আমেরিকার এজেন্ডা পূরণ হয়নি। মোহাম্মদ ইউনূসকে যে কারণে বাংলাদেশের সিংহাসনে বসিয়েছিল এই ডিপ স্টেট, তাই এজেন্ডা কিন্তু পূরণ করতে পারেননি ইউনূস। তাই ফের নতুন করে আমেরিকা চাইছে শেখ হাসিনাকে ফেরাতে। এটা যে হাসিনা সম্পর্কিত বিষয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার শেষমেশ ঠিক পরিস্থিতি কোন দিকে গড়ায়, এবং পাশাপাশি শেখ হাসিনার এই ডিসেম্বরে ফেরার বিষয়ে কতটা তৎপরতা লক্ষ্য করা যায়। এমনিতেই ভারত আর আমেরিকার যৌথ উদ্যোগ অনেক কিছু বলে দিচ্ছে। অনেকে এটাও বলছেন যে তারেক রহমান যে সেপ্টেম্বরের বদলে আগস্টের শেষের দিকেই ভারতে যাবেন, তখনই নাকি ঠিক হয়ে যাবে শেখ হাসিনা আসলে কোন দিন ফিরছেন। আর সেই সময়টা ডিসেম্বরের আগেও হতে পারে। তাহলে কি শেখ হাসিনা পরের মাসেই দেশে ফিরছেন? যে কারণে 7 তাড়াতাড়ি তারেক সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো যে শেখ হাসিনাকে নিরাপত্তা দেবে একেবারে সরকার। আসলে সবটার উত্তর আরও কিছুদিন অপেক্ষা করার পর হয়তো জানা যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।